Assalamu alaikum. How are you? We are fine. Okay, I am also fine. Student, we discuss about topics and prefix. At the board. Dear students, welcome to my class. Read the text carefully. Smoking is dangerous. Bad habit. Bad habit. Dangerous. It is harmful to health. It is also costly. Smoking creates pollution. It causes many incurable diseases. It causes uncomfort to others. We should raise awareness among our people. We should not encourage others to smoke. It is impossible to stop smoking without unit efforts. Unit efforts মানে হচ্ছে সম্মিলিত শক্তি। We only unwise man can do such foolish work. Look at the underlined word. What is related to? Anyone can say what is related to? Look at the underlined word. Danger, dangerous. এখানে dangerous ও ইউএস যোগ হচ্ছে harm থেকে harmful, cost থেকে costly, pollute থেকে pollution, curable থেকে incurable, uncomfortable, comfortable থেকে comfort থেকে uncomfort, aware থেকে awareness, encourage, encourage, possible, impossible. So these are wise and unwise. These are related to what is the text about? The text about Suffix prefix. Suffix, prefix. Good. The text about suffix and prefix. Okay. Our today's lesson is suffix, prefix. Okay. Suffix. Suffix is a word. Suffix is a letter or group of letter added with a new letter, make a new word. Added a new word or root word, make new word. Prefix. Prefix হচ্ছে in front of the root word. Prefix added in front of root word. In front. Understand? A prefix added in front of root word and make a new meaningful word. Okay. ওয়ার্ডের সাথে শুধু প্রিফিক্স এর কোনো অর্থ নেই। অনলি প্রিফিক্স অর সাফিক্স এর কোনো মিনিং নেই। There is no meaning prefix or suffix. Look at an, this, miss, in. এগুলোর কোনো অর্থ আছে? এগুলো কোনো অর্থ নাই। দেখো প্রিফিক্স an, word necessary. তখন এটা নেসেসারির সাথে যুক্ত হবে, তখন এটা শব্দ হবে unnecessary, তখন এটা একটা অর্থ প্রকাশ করবে। this favor, this favor, তখন একটা অর্থ প্রকাশ করলো, কিন্তু only this এর কোনো অর্থ নেই। miss take, miss এর কোনো শুধু অর্থ নেই, take যখন আসছে তখন take আসছে, mistake। Okay, incorrect,
কারেক্টের সাথে আছে ইন, তখন ইনকারেক্ট হয়েছে, তখন একটা অর্থ প্রশ্ন হচ্ছে। শুধু ইনের একটা প্রিপোজিশন হিসেবে আছে, কিন্তু এখানে তোমার প্রিফিক্স হিসেবে নাই। এরপরে সাফিক্স। সাফিক্স ইজ এ ওয়ার্ড or group of suffix letter or group of letter added with new added a root word and make a new word. এটা বসে at the end of the letter, end of the word, sorry, it is set end of the letter, any কোন শব্দের পরে বসে যখন নতুন শব্দ তৈরি করে তখন আমরা তাকে কি বলবো? সাফিক্স। সাফিক্স হচ্ছে পরে, আর প্রিফিক্স হচ্ছে আগে। পূর্বে এখানেও দেখো মাশরাফি, এইটা দাগ দিছো কেন? দাগবো মাশরাফি দিচ্ছ, মাশরাফি দাগগুলো ডিলিট করে দাও। তোমরা যা করো আমি কিন্তু এখানে দেখতে পাবো। আচ্ছা, প্রিফিক্সের মতো সাফিক্সের কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এরা ওয়ার্ডকে ভিন্ন মাত্রা প্রদান করে, নতুন একটা অর্থ প্রকাশ করে। যেমন এখানে সাফিক্স আছে ny, দেখো রেপিড, তার সাথে আছে রেপিড, কাইন্ড, তার সাথে নেস, কাইন্ডনেস, এক্সামিন, তার সাথে যুক্ত হয়েছে শোন, এক্সামিনেশন, কেয়ার, তার সাথে যুক্ত হয়েছে ফুল, কেয়ারফুল। এভাবে সাফিক্স এবং প্রিফিক্স কি করে? নতুন একটা অর্থ তৈরি করে, মিনিংফুল ওয়ার্ড তৈরি করে। আচ্ছা, দেখো এখানে যে প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স। প্রিফিক্স এমন এমন কোন ওয়ার্ড আছে তার সাথে সাফিক্স প্রিফিক্স দুইটাই যুক্ত হতে পারে। যেমন এখানে আছে ফরচুন, এর সাথে প্রিফিক্স যুক্ত হয়েছে আন, আর সাফিক্স যুক্ত হয়েছে ly, তাহলে কি হলো? আনফরচুনেটলি। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? যেটা সাফিক্স প্রিফিক্স দুই দিকই হতেও পারে। আসো, ইংরেজিতে আমরা যে সমস্ত সাফিক্স প্রিফিক্স এর ব্যবহার করি সেগুলো কিছু তালিকা এখানে দেওয়া আছে, তোমরা খাতা কলম নিয়ে এইটা নোট করতে পারো। খাতা কলম নেওয়া নাই তো? আমি দেখতে পাচ্ছি খাতা কলম নেওয়া নাই কেউ, এটা নোট করো। ইংরেজি ভাষায় যে সমস্ত সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহৃত হয় তার মধ্যে এল আছে, এন সি আছে, ডি আছে, ইডি, ডিই, ডিস, ইএম। এটা নোট করো, এটা তোমরা অনেক বইতে পাবা না, বুঝতে পারছো? এগুলো আমি সংগ্রহ করছি কয়েকটা জায়গা থেকে। স্যার স্ক্রিনশট মারে রাখছি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাও ভালো। স্যার স্ক্রিনশট মারছি। হ্যাঁ, তাহলে তোমরা একটা কাজ করো, যাদের স্ক্রিনশট মারতে পারো তারা স্ক্রিনশট দিয়ে রাখো। প্রত্যেকটা লেসন তুমি স্ক্রিনশট দিয়ে রাখলে তাহলে লেখা লাগবে না। এটা গুড, ভালো একটা। হ্যাঁ স্যার, দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড। আচ্ছা, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট সাফিক্স। আজকে আমরা শুধু সাফিক্স নিয়ে আলোচনা করব, সাফিক্সের কিছু রুল নিয়ে আলোচনা করব। দেখো, নাউনের সাথে সাফিক্স অ্যাবেল অথবা আইইবিএলই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন অ্যানসার, নাউন, এর সাথে অ্যাবল যোগ করলাম, তখন হলো অ্যানসারেবল। দীপ্ত সাহা, ডাক দিছো? দীপ্ত সাহাকে, দীপ্ত সাহা এডিট করো না কিছু। আচ্ছা, কমফোর্ট প্লাস অ্যাবল, কমফোর্টেবল। সেন্স, এর সাথে আইবিএলই, সেন্সেবল। এরপরে দেখো 2 নম্বরে ভেরি এর সাথে সাফিক্স অ্যাবেল আইবিএলই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন বিয়ার, এগুলো ছিল এই অ্যানসার, এগুলো ছিল তোমার নাউন, আর এগুলো হচ্ছে ভার্ব। বিয়ার, বিয়ারেবল, অ্যাবল যোগ করলে বিয়ারেবল। তারপর ড্রিঙ্ক, ড্রিঙ্কএবল, অ্যাবল যোগ করলাম। প্রিফার, প্রিফারেবল। এরপরে আসো রেসপন্স, রেসপন্সিবল। এরপরে দেখো 3 নম্বরে ভার্বের সাথে সাফিক্স মেন্ট যুক্ত করলাম, মেন্ট
যোগ করে নাউন গঠন করা যায়। তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, কাজে লাগবে তোমাদের। এগুলো বইতে অনেক জায়গায় পাবা না, সব বইতে পাবা না, বুঝতে পারছো? এগ্রিমেন্ট যোগ করলে হয় এগ্রিমেন্ট, অ্যানাউন্সমেন্ট যোগ করলে হয় অ্যানাউন্সমেন্ট, অ্যাচিভমেন্ট যোগ করলে হয় অ্যাচিভমেন্ট। এরপরে দেখো 4 নম্বরে ভার্বের সাথে এই আইওএন, এসআইওএন, টিআইওএন যোগ করলে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। ভার্ব অ্যাবসর্ব, অ্যাবসর্পশন, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেশন, কম্পেল, কম্পালশন, সিভিল, সিভিলাইজেশন। ওকে, জি স্যার। নেক্সট স্লাইড। নাউন এর সাথে সাফিক্স এল যোগ করলে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। দেখো নাউন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টাল, এল যোগ করলে হয় অ্যাক্সিডেন্টাল। ডিজিট, ডিজিটাল। ভার্ব, ভার্বাল। এরকমের আমি এখানে শুধুমাত্র 3-4টা উদাহরণ নিয়ে আসছি, বুঝতে পারছো? এগুলো তোমাদের যে বই আছে গ্রামার বই, এটা ফলো করে আরো বেশি এগুলো নিয়ে প্র্যাকটিস করবে, বুঝতে পারছো? কারণ ক্লাসে তো একটা রুল নিয়ে কথা বললেই শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য তোমরা বাসায় বইতে অন্যান্য গুলাও পড়বা। এরপরে দেখো ভার্বের সাথে সাফিক্স, প্রথমে গেছে নাউনের সাথে এল যোগ করছে, আর এখানে ভার্বের সাথে সাফিক্স এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, অ্যাপ্রোচ যোগ এল, অ্যাপ্রোজাল, ডিসমিস, ডিসমিসাল, ট্রাই, ট্রায়াল। ওকে, নিশাত, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট স্লাইড। ভার্বের সাথে দেখো সাফিক্স ই, ডাবল ই যোগ করলে, যেমন এমপ্লয়, এমপ্লয়ি নাউন করা যায়। অ্যাড্রেস, অ্যাড্রেসি, অ্যালট, অ্যালটি, এমপ্লয়, এমপ্লয়ি, পে, পেই। এভাবে আমরা এই সাফিক্স গুলো যোগ করে আমরা নতুন শব্দ, দেখো রুট ওয়ার্ড অ্যাড্রেস, এই অ্যাড্রেস এর রুট ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ, আর ই হচ্ছে এই তোমার সাফিক্স, তার যোগ করলে অ্যাড্রেস। তারপরে অ্যালট, রুট ওয়ার্ড। এই যেখানে আমরা প্রথমে যেগুলো দেখি এগুলো সব রুট ওয়ার্ড। এই যে অ্যাড্রেস, অ্যালট, এমপ্লয়, পে, এগুলো সব রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করলে আমরা পাবো নতুন শব্দ। এটা দেখো 8 নাম্বার। অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা যায়। যেমন অ্যাডজেক্টিভ এলওয়াই অ্যাডভার্ব, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, এলওয়াই যোগ করলে হয় অ্যাক্টিভ। মাশরাফি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। নূর আনমিউট করে রাখছো, কথা বলে তো রেসপন্স পেলেও শুনবো না। সোলো, সোলোলি, সোলো আছে, সোলোলি, হোপ, হোপফুল, হোপফুলি। তাহলে আমরা এই রুট ওয়ার্ডের সাথে কি যোগ করলাম? এলওয়াই, তাই না? আচ্ছা, এরপরে দেখো নেক্সট স্লাইড। এখানে ভার্ব সাফিক্সের সাথে আর অথবা ইয়ার যোগ করে নাউন গঠন করা যায়। যেমন ড্রাইভ, ড্রাইভটা কি ভার্ব না? তার সাথে আর যোগ হয়ে গেল ড্রাইভার। এর সাথে ইয়ার যোগ করলাম ফাইটার। এই এর সাথে শুধু আর যোগ করলাম মেকার। এরপরে রাইটের সাথে দেখো আর যোগ করলাম রাইটার। এইভাবে বিলিভার, এক্সামিন, এক্সামিনার, লেকচার, লেকচারার। উজ্জ্বল, ডাক দাও কেন? আচ্ছা, এরপরে দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সাফিক্স ইয়ার এবং ইএসটি, এটা আমরা যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ 6-7 এ পড়ছো না ডিগ্রি, যখন কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যোগ করছি যেটা ইয়ার আর ইএসটি, সেইটা এখানে, এটা তোমাদের কাছে সোজাই মনে হবে। যেমন বিগ, বিগার, বিগেস্ট হয়, তারপরে টল, টলার, টলেস্ট হয়, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট হয়। এভাবে যতগুলো তোমাদের ই আছে, যে ডিগ্রি আছে পজিটিভ থেকে কম্পারেটিভ দিতে গেলে, তখন আমরা এইভাবে ইয়ার এবং ইএসটি যোগ করে আমরা এই করি। এরপরে আছে মোস্ট, মোর,
সাফিক্স যোগ করতে পারি। আচ্ছা, এরপরে বুঝতে পারছো তো? এটা তো সোজা। এরপরে দেখো 11 নম্বর দেখো, নাউনের সাথে যোগ করলাম সাফিক্স অ্যাডজেক্টিভ গঠন করার জন্য। অ্যাডজেক্টিভ হবে নাউন হচ্ছে বিউটি, এর সাথে যোগ করলাম ফুল। তো এখানে একটা আমরা ওই যে সিঙ্গুলার প্লুরাল করতে গেলেও যেমন আই ওয়াই উঠে গিয়ে আই হয়, তারপরে ভার্বও যদি আমরা চেঞ্জ করি যে প্রেজেন্ট থেকে পাস্টে নিতে গেলে অনেক সময় ওয়াই থাকলে কি হয়, যেমন স্টাডি সেই থেকে স্টাডি যদি করতে যাই তখন আমরা আই। এখানে ওই যে দেখো বিউটি ওয়াই এর কারণে এখানে ওয়াই থাকার কারণে এই ওয়াইটার আই হয়ে যাবে, বাকিটা ফুল সাফিক্স গুলো সেভাবে পরে যোগ হবে। যতগুলো তোমার এরকম ওয়াই থাকবে সেগুলো আই হয়ে যাবে। বুঝতে পারছো? অন্যান্য গ্রামারের গুলো রুজাই, অন্য ওই যে সিঙ্গুলার প্লুরাল করতে গেলেও যা লাগে, ভার্ব চেঞ্জ করতে গেলেও সেটা আমাদের লাগে। এরপরে দেখো বিউটি বিউটিফুল, বিউটি বিউটিফুল, গুড গুড। এবার দেখো 12 নম্বরে নাউনের সাথে সাফিক্স আই এ এন যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন কানাডা, এগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি কোনো দেশে অধিবাসীদের ক্ষেত্রে, তাই না? যেমন কানাডা আই এ এন যোগ করলে কানাডিয়ান, তাহলে কানাডিয়ান মানে হচ্ছে কোন দেশের অধিবাসী, ঠিক না? জাতি। জাতি। ইজিপশিয়ান, ইন্ডিয়া, ইন্ডিয়ান, আমরা এগুলো ব্যবহার করে থাকি। এখানে শুধু এন যোগ করলেও হয়, যে ইন্ডিয়ার সাথে শুধু এন হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে বুঝতে পারছো তো? এরপর আমরা নেক্সট স্লাইড যাই। নূর মিউট করে দিছো, তোমার কথা তো শুনতে পাবো না। আর এর সাথে সাফিক্স আইএনজি যোগ করলে এটা জিরান্ট হয়। জিরান্ট এক ধরনের নাউন। জিরান্ট আবার তোমাদের 8 এ 82 আছে, তাহলে এই জিরান্ট বুঝবা, 9 এ আর ভালো বুঝবা। তাই সে দেখি নাউনের কাজ করে। জিরান্ট আসলে একটা ভার্ব, কিন্তু কাজ করে নাউনের। বুঝতে পারছো? প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল আছে 3 প্রকার, তার একটা আইএনজি যেটা প্রেজেন্ট পার্টিসিপল। রাইটিং, রাইটিং এর সাথে রাইটের সাথে ভার্বের সাথে আইএনজি রাইটিং হয়ে গেল জিরান। তারপরে রিড, রিডিং, ড্যান্স, ড্যান্স, এর ভার্বের সাথে যত আইএনজি হয় নাউনের কাজ করবে। ভার্ব আর ভার্ব থাকবে না। আমরা জানি এখানে রাইটিং, রিডিং, ড্যান্সিং এগুলো সবটাই ভার্ব, কিন্তু এগুলো হচ্ছে ভার্বের যে আমরা এই যে ফাইনিভ ভার্ব, নন ফাইনিভ ভার্ব করবো, নন ফাইনিভ, নন ফাইনিভ ভার্ব অনেক সময় জিরানটা নাউনের মতো কাজ করে। আবার পার্টিসিপলের তিনটা প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আছে, তার ভিতরে এটা আছে যেটা রাইটিং আইএনজি করতে পারলা। আর নাউন দেখো, নাউনের সাথে 14 নম্বরে নাউনের সাথে সাফিক্স লেস, লেস যুক্ত করলে কি হয়? এইমলেস, এইম, এইমলেস, হোপ, হোপলেস, হেল্প, হেল্পলেস, লাইফ, লাইফ। এইভাবে আমরা সাফিক্স যোগ করে কি করতে পারি? নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। এরপর দেখো অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স নেস যুক্ত করে। এর আগে পড়ছিলাম লেস, আর এখানে হচ্ছে নেস। যেমন অ্যাওয়ার, অ্যাওয়ারনেস, অ্যাডজেক্টিভ অ্যাওয়ার এর সাথে দেখবা লেস, নেস, এগুলো বেশিরভাগ যুক্ত যদি দেখো নেস সবই নাউন। বুঝতে পারছো? নেস যুক্ত যদি দেখবা, তারপর টিআইওএন যুক্ত থাকলে এগুলো হচ্ছে সবই নাউন। অ্যাওয়ার, অ্যাওয়ারনেস, ফ্রেশ, ফ্রেশনেস, ডার্ক, ডার্কনেস ইত্যাদি। এরপরে নাউনের সাথে আমরা যোগ করব আস। এই আস সেগুলো করে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই লেস, নেস, তারপরে এন সি ই থাকলে, এস ও এন থাকলে এগুলো হচ্ছে নাউন। আর এই যে আস, ডেঞ্জারাস, এই যে আস থাকলে হবে এটা অ্যাডজেক্টিভ। যখন ও ইউএস যুক্ত হচ্ছে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ফরেজ, ফরেজাস, ডেঞ্জার, ডেঞ্জারাস, গ্লোরি, গ্লোরিয়াস। আমরা বলি না গ্লোরিয়াস রেজাল্ট করছে, খুব ভালো রেজাল্ট করলে আমরা গ্লোরিয়াস বলি। এভাবে আমরা ও ইউএস যোগ করতে পারি। সাফিক্স আইসি, আইসি যোগ করলে
অনেক সময় জাতি ধর্ম এগুলো বোঝায়, যেমন অ্যাডজেক্টিভ হয়ে যায়। আরব 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 হচ্ছে একটা দেশের নাম, আরব কান্ট্রি কেন বলি আরব বা আরাবিয়ান, অ্যারাবিক যে আমরা বলি যে ভাষা, অ্যারাবিক ভাষার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপরে ইসলাম, ইসলামিক, তারপরে প্রসেস, প্রসেসিং। এরপরে দেখো নাউনের সাথে সাফিক্স শিপ, এসআইপি, যেমন ফুলফুলি স্টুডেন্টশিপ, শেষে যুক্ত হয়েছে স্টুডেন্টশিপ। কেন সেই রকমের দেখো ফলো, ফলোশিপ, ওনার, ওনারশিপ, লর্ড, লর্ডশিপ, এভাবে শিপ যুক্ত হয়ে আমরা নাউন গঠন করতে পারি। তো এখানে অ্যাবস্ট্রাক্ট বলা হয় কেন? আমরা এই দেখো প্রত্যেকটা শব্দই, এই যে ফুলফিল স্টুডেন্টশিপ বলি, ফলোশিপ বলি আর ওনারশিপ বলি, যাকে এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন মালিক, এটা কি ধরা যায়? ধরা যায়? তাহলে এটা নাউন, কিন্তু ব্যবহার হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, আমরা জানি সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এরপরে দেখো নেক্সট স্লাইড, এটাই বোধহয় শেষ। ভার্বের সাথে সাফিক্স ও আর যুক্ত, ও আর যুক্ত হয়ে নাউন গঠন করে। যেমন আছে আর ভিজিট, অ্যাক্ট, অ্যাক্টিভ। আর ইনভেন্ট, এখানে আছে ও আর যুক্ত করলে এডিটর, ভিজিট থেকে ভিজিটর, অ্যাক্টর, ইনভেন্ট থেকে ইনভেন্টর। চেঞ্জ করতে পারি। নাউনের সাথে ওয়াই ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। যেমন নাউন আছে এয়ার, ক্লে, সানি, ফ্রম, ওয়েলথ। এখন যদি আমরা এর সাথে এয়ারি ওয়াই যুক্ত করলে হয় এয়ারি, ক্লেই, ক্লেই, সানি, ফ্রমি, ওয়েলদি। এভাবে আমরা কি করতে পারি? আমাদের এই সাফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করতে পারি। তাহলে কি সাফিক্স কি বুঝতে পারছো সবাই? জি স্যার। সাফিক্স হচ্ছে যেগুলো শেষে বসে, কোন শব্দের মূল শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে, তখন তাকে আমরা বলি সাফিক্স, তাই না? বাংলায় যেরকম প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয় বাংলায়। আর প্রিফিক্স হইছে উপসর্গ, না? আগে বসে উপসর্গ ব্যবহার করে সেই উপসর্গ। আগে বসে। আচ্ছা, এখন আসো আমরা কি বুঝলাম? সৌম্য রয়, বুঝতে পারছো আমার কথা এতক্ষণে যা বললাম? হ্যাঁ, আমরা যে শব্দ ব্যবহার করি সাধারণত সেগুলোই আবার এখানে ব্যবহার করি শেষে। আমরা কিছু অর্থাৎ লেটার অর এ গ্রুপ অফ লেটার, শুধু একটা লেটার না, যেমন একটা লেটার এখানে ও হতে পারতো, যেমন এখানে ওয়াই আছে, এজন্য বলছে লেটার অর গ্রুপ অফ লেটার। বুঝতে পারছো? লেটার অর গ্রুপ অফ লেটার। added at the end of root word, at the root of at the end of root word and make a new word, এটা হচ্ছে সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে একই কথা কিন্তু বসে কোথায়? in front of root word, শব্দের আগে। in front of root word, আর সাফিক্স হচ্ছে at the end of root word। এইটুকু পার্থক্য বুঝতে আমাদের এটা বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা হোমওয়ার্ক নিয়ে যাব। এখানে দেখো একটা হোমওয়ার্ক আছে, এখানে তোমাদের জন্য make new word add this suffix i e o i o n s i o n, এগুলো যুক্ত করে s i o n এটা লিখে নাও অথবা দিয়ে নাও, স্ক্রিনশট মারিয়ে নিচ্ছে। এইটা তোমাদের হোমওয়ার্ক। এখানে লেখা আছে মিনিমাম 4 ফর ইচ সাফিক্স। প্রত্যেকটা এই যে আমি এতক্ষণ উদাহরণগুলো দিলাম, এরকমই প্রত্যেকটা 3টা 4টা করে উদাহরণ দেখছো, এখানেও তুমি সেইভাবে 3টে 4টে করে উদাহরণ দেবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আপনাকেও স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জয় জানাত আছে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার